ওরা কেন ভাঙলো লালু বাবার মাজার? আরে লালু বাবা কহিও আমার মা যার ভাঙ্গায়া দিচ্ছে। বাবা ফলাইছে, আমরা আয়া পড়ছি, এলো কুটনা মারে। বাবা গো, ও বাবা। আরে পাগলা বাবার মাজার ভাঙ্গা কইরা দিছে খান খান। আরে পাগলা বাবার মাজার ভাঙ্গা কইরা দিছে খান। এখন আমরা কোথায় গেলে পাইবো এমন বাসস্থান? আরে এখন আমরা কোথায় গেলে পাইবো সিদ্ধির বাসস্থান? আরে পাগলা বাবার মাজার ভাঙ্গা কইরা দিছে খান খান। আরে থাম, ইদুন গান বাজনা করলে কাম হইতো না, প্রতিবাদ জানান লাগবো। দফা এক, দাবি এক। আরে স্লোগান ধর। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সিদ্ধি খাওয়ার জায়গা চাই, দিতে হবে, দিতে হবে। দিতে হবে, দিতে হবে। ওরা কেন ভাঙলো লালু বাবার মাজার? আরে লালু বাবা কহিও আমার মা যার ভাঙ্গায়া দিচ্ছে। আরে এখন আমরা কোথায় গিয়ে থাকবো বলো বাবাজি? আরে থাম, প্রতিবাদ করবার আইছি, খালি গান জাজি কি দরজ কারণ কি? হ্যালো দর্শক, সিদ্ধি মাজার ভাঙ্গা দেওয়ায় সব সিদ্ধি গুলো রাস্তায় নামছে। এখন আমরা তাদের বিষয়ে কিছু জানবো। আচ্ছা ভাই, সিদ্ধি মাজার ভাঙ্গা দেওয়ার আপনার কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে না মানে চরম ক্ষতি হয়েছে। 24 ঘন্টা খালি সিদ্ধি খায় এবাদত করি, আমার এবাদত নষ্ট হয়ে দিছে। সিদ্ধি খাওয়ার জায়গা ভেঙে দিছে। কোন সিদ্ধি খাইবাম? মাজারে বসে সিদ্ধি খাইলে নিরাপদ কষ্ট থাকে, এবাদত নষ্ট হয়ে দিছে। বলতে বলি নমজ হয়ে থাকি সিদ্ধি খায়া। আচ্ছা আপনারা কি ইবাদত করতাই? বাবা আরো চরণ দাস কইরা থাকতাম 12 মাস। আরে বায়া আবার চয়রণ কইরা থাকতাম 12 মাস। আরে কি আর বাবার উপরে থাকতাম? খুদাই মিছা কথা কো। বাবার নাম বাঙ্গায়া, বাবার উছিলাই খালি সিদ্ধি খাইতাম আর খিচুড়ি খাইতাম। ও এখন তো ভাঙ্গা দিছে, বাবাও ফলাইছে, আমরা আয়া পড়ছি, এলো কুটনা মারে। আচ্ছা আপনি কোন মাজার থেকে আসছেন? আমি কালু বাবার মাজার থেকে আইছি, আর ও আইছে লালু বাবার মাজার থেকে। আরেকজন আছে ন্যাংটা বাবা মাজারের সিদ্ধিকুর, ওরে সামনে আনতাছি না, কারণ ও 12 মাসে ন্যাংটা থাকে আর সিদ্ধি খা। বাবা গো কই গেলা? বাবা গো, ও বাবা। বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ ধরিতে বাবা গো বাবা তোমার কাছে আসি বাবা। লালু বাবা তোমায় ভালোবাসি। আরে আপনাদের মূল দাবিটা কি এটা আমাকে বলেন। মাজার ভাঙছে দুঃখ নাইকা, সিদ্ধি খাওয়ার জায়গা নাইকা। কত শান্তি লাগতো বাবা গো, সিদ্ধি খাইতাম বাবা গো বাবা। আমি তোমায় ভালোবাসি। আচ্ছা আমি বুঝছি আপনারা মাজারে বিশাল ইবাদত করতেছুন। আচ্ছা নামাজ কয় ওয়াক্ত এটা কইছে? এই অক্তে কি আছে? আমরা সিদ্ধি খুঁড়েরা দিনে রাতে নামাজের হয়ে থাই। এই যে আপনাদের শরীর থেকে গাঁজা পাতার গন্ধ আসতেছে, আর কতদিন ধরে গোসল করি না, তাও তো ঠিক ঠিকানা নাই। আপনাদের শরীরে কি ফেরেস্তা আছে? আর আপনাদের শরীরে তো তেমন পর্দাও নাই। আরে মনের ভর্তা বড় ভর্তা, বাইরের ভর্তা দরকার নাই, তাই তো আমরা মাজারে দিনে রাতে সিদ্ধি খাই। আরে পাহানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না। আরে ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা হু হু লঙ্গি কইলা দেহে গু। এ আপনাদের যে হাল, না জানি ল্যাংটা বাবা সিদ্ধি খুরদের কি অবস্থা। আরে ন্যাংটা বাবা মুড়িদেরা আর 12 মাস ন্যাংটাই দেয়, আর মনে মনে ভর্তা হরে, বাইরের ভর্তা দরকার নেই ওগো। হ্যাঁ পাগলা বন্ধরা খারো। এ পোলা 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 এ সাহাবা গেরাও করো। দেখ সিদ্ধি খুরায়া পড়ো।